The Voice of Tripura channel hai helam soto. For 10,323 in the Twin Hammer strike in demand of restore previous teacher job as per Supreme Court. Bro, kini beke 40 days tini jara bro. Or saying that I never come to Tayo. Okay, ang tabo kisi sa oras ito no samantang tungo. Bol sabang sininya. Ito no. Ang just koro kharta teacher tungo teacher ang kag samantang nai. Sir, actually I made the Voice of Tripura channel থেকে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আজকে পর্যন্ত আপনারা 40 days আপনাদের মানে অনশনটা আমার অনশনটা এখন চলতেছে কেমন? আর কতদিন ধরে আপনারা করতে পারবেন এটা? নন স্টপ চলবে। তো আপনাদের এখনো কোনো গভর্নমেন্ট থেকে কোনো রেসপন্স আসছে? গভর্নমেন্টের সঙ্গে আমাদের এখন পর্যন্ত সরাসরি কোনো রেসপন্স আসেনি, কিন্তু সরকার এই ব্যাপারে সার্বিক আলোচনা করছেন, এটা আমরা মিডিয়া বাবদ খবর পেয়েছি। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই 10,323 ম্যাটার নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে প্রথম দফায় আলোচনা সেরেছেন। আমরা অত্যন্ত আশাবাদী উনি খুব শীঘ্রই আমাদের 10,323 আইনিগত যে সমাধানের বক্তব্য, যেটা ভিশন ডকুমেন্টে ছিল, সেটাকে ফুলফিল করবেন এই প্রত্যাশা নিয়ে আমরা এখন পর্যন্ত এই আজকে আমাদের এখানে লেখা আছে 42 ডেজ আমরা এই আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। এবং এটা আমরা সরকারকে একটা পূর্ণাঙ্গ বার্তা দিতে চাই যে আমাদের এই অনশন দীর্ঘদিন যাবৎ চলছে, আমরা আর বেশি দিন এই অনশন চালিয়ে যেতে পারবো না। তথাপিও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সামনেই নির্বাচন, এই নির্বাচনের দোরগোড়ায় এসে আমাদের যে প্রতিশ্রুতি তার যাতে কোনো অবস্থাতেই খেলাপ না হয়, এর জন্য সরকারের প্রতি আমাদের একটা বিনম্র আবেদন থাকবে যে অবিলম্বে আমাদেরকে আইন মোতাবেক বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। যেহেতু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে 10,323 এবং শিক্ষক সংক্রান্ত যে মামলা, এই মামলায় টোটাল 462 জন শিক্ষক শিক্ষিকাকে চূড়ান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে আর বাকি যে সংখ্যাটা তাদের নামে মামলার কোথাও কোনো পক্ষভুক্ত করা হয়নি, সেটা আমরা সবাই তথ্য জানার অধিকার মূলে সুপ্রিম কোর্ট থেকে জানতে পেরেছি। অতএব আমাদের চাকরি যায়নি, এটা একদম আজকে দিনের আলোর মতো পরিষ্কার। অতএব আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই অনশন মঞ্চ থেকে। আর পাশাপাশি 462 জন শিক্ষক যারা রয়েছে তাদেরকেও যাতে সেখানে সরকার সাংবিধানিক নিয়ম মেনে সেখানে সরকার যাতে শিক্ষকতার চাকরিতে নিয়োগ করা যায়, তাদেরকেও তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মঞ্চের পক্ষ থেকে আবেদন রাখছি। তো এটুকুই বলবো যে আমাদের সময় অত্যন্ত সংকীর্ণ, আমরা দীর্ঘ 42 দিন যে লড়াইটা চালিয়ে যাচ্ছি, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিশেষত শিক্ষক কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে একটা বিশেষ মাইলস্টোন। অতএব আমাদের দাবি যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না, আমাদের এই আমরণ অনশন আন্দোলন জারি থাকবে। আচ্ছা, আশ্বাস তো অনেকবার শুনেছি, আশ্বাস অনেকবার ওরা দিয়েছেন, কিন্তু এগুলি কি বাস্তবায়ন হবে? এগুলি আশ্বাস দিতে দিতে অনেকদিন চলে গেল। আপনার কি মনে হয় গভর্নমেন্ট কি কিছু করবে? কারণ আশ্বাস অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি মিডিয়াতে বা বিভিন্ন আন্দোলনের মধ্যে ওরা অনেকবার আশ্বাস দিয়েছে। তো আপনার কি মনে হয় এই আশ্বাস যে দেওয়া এগুলি কি বাস্তবায়ন হবে? আপনার কি মনে হয়? না, এটা আমরা এই কারণেই সরকারের কাছে আমাদের দাবিটা রাখতে পারছি, কারণ এই সরকার প্রতিষ্ঠা হওয়ার সময় 2018 সনে আমরা 10,323 শিক্ষক শিক্ষিকা আমাদের যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে আমরা দেখেছি। কারণ সরকার এবং তাদের দলের যে ভোট পার্সেন্টেজ, সেটা 4% ভোট পার্সেন্টেজ ছিল 18 নির্বাচনের আগে।
বিজেপি দলে, সেইখান থেকে আমরা দেখেছি যে 10,323 যদি পূর্ণাঙ্গ সাপোর্ট না করত, আমরাও সাপোর্ট করেছি আমাদের দায়বদ্ধতার খাতিরে, কারণ তৎকালীন সরকার আমাদেরকে রেস্কিউ করার যে পাশে থাকার বার্তা দিয়েছিল, কিন্তু 11 আওয়ারে ওনারাও সেখানে আমাদের থেকে হাত গুটিয়ে নিয়েছে। রাইট। তখন আমরা চিন্তা ভাবনা করেছি যদি একটা ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয় এই রাজ্যে, তাহলে অন্তত 10,323 শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে যাওয়ার এবং চাকরিটা পুনরায় ফিরে পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা থাকবে। কিন্তু আমরা দেখেছি সরকার 18 সনে তাদের ভিশন ডকুমেন্টে আমাদেরকে সাংবিধানিকভাবে মানবতার দিক বিশ্লেষণ করেই আমাদের চাকরিটাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা কমিটমেন্ট করেছেন। আমরা সেই কমিটমেন্ট মূলেই কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির বিভিন্ন সময় 2 বছর এক্সটেনশন এনেছেন সরকার, কিন্তু সেটাও শিক্ষকতার সেখানে স্বল্পতার জন্য বিদ্যালয়গুলি যাতে সেখানে কোনো অবস্থাতেই শিক্ষা পরিকাঠামোর ব্যাঘাত না ঘটে, সেই জন্য সরকার সেই কাজটা ওনাদের সাথেই শিক্ষা দপ্তরের সাথে করেছেন। কিন্তু ওভারঅল 10,323-এর সেখানে স্থায়ী সমাধানের কোনো পূর্ণাঙ্গ রাস্তা বের হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আমলারা এবং দলের পক্ষ থেকেও আমাদেরকে সেখানে আশ্বাস করা হয়েছে। আমরা দীর্ঘ 4.5 বছর পেরিয়ে গেছে অলরেডি, এখন পর্যন্ত ওনাদের সেই আশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি, কিন্তু আগামী দিন সেই শ্রদ্ধা কতটুকু থাকবে সেটাও একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ সামনেই নির্বাচন, আগামী মাসখানেকের মধ্যেই সেখানে নির্বাচন ঘোষণা হতে চলেছে। এই অবস্থায় এই সময়ের মধ্যে 10,323 শিক্ষক শিক্ষিকাদের তাদের কমিটমেন্ট অনুসারে আমাদেরকে কিন্তু আমাদের ডিমান্ড, আমাদের শিক্ষকতা স্থায়ী সমাধান, সেটা সরকারকে অবশ্যই করতে হবে। এটাই আমাদের মূল ডিমান্ড এবং এটাই হচ্ছে আমাদের অনশন মঞ্চের আসল উদ্দেশ্য। কারণ আমরা এখানে 42 দিন অনশনটা চালিয়ে যাচ্ছি শুধু আমাদের শিক্ষকতার চাকরিটাকে ফিরে পাওয়ার জন্য। এটা অনৈতিক দাবি নয়, এটা আবারও রিপিট করছি, সেটা হচ্ছে আমাদের সংবিধান এবং উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত সর্বোপরি আমাকে সেখানে ক্লিয়ারিফাই করে দিয়েছে তথ্য জানার অধিকার মূলে। অতএব আমার চাকরিটা যায়নি, এখন সরকারের কাজ হচ্ছে আমাকে বিদ্যালয়ে পুনরায় সেখানে সুযোগ করে দেওয়ার, যাতে আমি আমার শিক্ষকতার কাজটা চালিয়ে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।